দাদা, আমাদের পূজা আপনাকে নিমন্ত্রণ করলাম, আপনি কিন্তু নিশ্চিত আসবেন। ভাইয়া, তুমি কি হিন্দুদের পূজায় যাবে? না, আমি ওদের পূজায় যাব না, কারণ আমাদের কোরআনে আয়াতে আছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। তোমাদের ধর্ম তোমাদের আর আমাদের ধর্ম আমাদের। তা ভাই, আপনি হঠাৎ নদীতে এসেছেন কেন? দাদা, আমি খুব অভাবে আছি, তাই জন্য নদীতে মাছ মারতে এসেছি। মাছ বিক্রি করে পূজাটা সম্পূর্ণ করব। কিন্তু ভাই, এটা তো নতুন পানি এসেছে, এখন তো আপনি মাছ পাবেন না। জয় মা কালী, আমাকে একটা মাছ দাও। ওহো, মাছ তো পেলাম না। এবার জয় মা দুর্গার নামে একটা ডুব দেবো। হে মা দুর্গা, আমাকে একটা মাছ দাও। এবারও তো মাছ পেলাম না। ভাইয়া, ওই ছেলেটা তো হিন্দু, কিন্তু আমি তো জানি এই পৃথিবীতে সত্যি ধর্ম ইসলাম। হ্যাঁ ছোট ভাই, এই পৃথিবীর ভিতর আল্লাহর দেয়া ধর্ম হচ্ছে একটা, আর তার নাম হচ্ছে ইসলাম। আমি কি আপনাকে একটা কথা বলবো? কি কথা দাদা, বলেন। আপনি তো অনেক নামে ডুব দিয়ে মাছ পেলেন না। আপনি একটা কাজ করেন, আমাদের রব আল্লাহর নামে একটি ডুব দেন, দেখেন মাছ পান কিনা। কিন্তু দাদা, আমি তো হিন্দু। শোনেন, হিন্দু মুসলিম সবাই আমরা ভাই ভাই। এই পৃথিবীর একজন সৃষ্টিকর্তা, আর তিনি হচ্ছে আল্লাহ তাআলা। আর তার কাছে কেউ কিছু চাইলে খালি হাতে ফিরে না। এবং আমরা যখন জন্মেছি তখন মুসলিম হয়ে জন্মেছি। আপনি যেদিন পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন সেদিন আপনি মুসলিম ছিলেন, কিন্তু আপনার বাবা হিন্দু থাকার কারণে আপনিও হিন্দু ধর্ম পালন করছেন আর মনে করছেন হিন্দু ধর্মই শ্রেষ্ঠ। কিন্তু না, এই পৃথিবীতে সত্য বলে একটা ধর্ম আছে, যেটা আমাদের রব দিয়েছে, তার নাম হচ্ছে আল্লাহ তাআলা। আপনি একটা কাজ করেন, আল্লাহর নামে একটা ডুব দিয়ে দেখেন, দেখেন মাছ পান কিনা। ছোট দাদা, পাতিলটা একটু ধরেন, আমি আল্লাহর নামে একটি ডুব দিব। বিসমিল্লাহ। আল্লাহ। হ্যাঁ? আল্লাহর নাম নিয়ে মাছ পেয়ে গেলাম। দাদা, এটা কিভাবে সম্ভব? আরে দাদা, এটা অসম্ভবের কিছু না, এটাই আমার আল্লাহ তাআলার কারিশমা। প্রিয় বন্ধুরা, আল্লাহর নামটি কমেন্টে লিখে যাবেন আর সাবস্ক্রাইব করবেন।